কাল দুপুর ৩টায় বিসিবির জরুরি সভা। গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্লাবগুলোর সাথে সমাধানের পথ খুঁজছে বোর্ড। এছাড়া বিপিএলে ফিক্সিং বিতর্ক, ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়েও হবে আলোচনা। স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন হওয়ার কথা এই সভায়। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ও টি-20-র অধিনায়কত্ব নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। গঠনতন্ত্র সংশোধনী ইস্যুতে মুখোমুখি অবস্থানে ঢাকার ক্লাবগুলো ও বিসিবি। খসড়ায় ক্লাব কোটার পরিচালক কমানো, কাউন্সিলর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা ও সিসিডিএম বিলুপ্তির কারণে লিগ বর্জন করে ক্লাবগুলো। লিগ পর্যায়ের ক্রিকেটাররা শঙ্কিত ভবিষ্যৎ নিয়ে। বিসিবি সভাপতির আশ্বাসে আশ্বস্ত হলেও আসেনি সমাধান। ক্রিকেটে অচল অবস্থা দূর করতেই জরুরি সভা ডেকেছেন ফারুক আহমেদ। বিপিএলে ফিক্সিং ইস্যুও থাকবে আলোচনায়। বিসিবি ও আকসু সন্দেহভাজন 40 ক্রিকেটারের তালিকা তৈরি করেছে। এছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা নিয়েও আসতে পারে কঠোর সিদ্ধান্ত। চলতি মাসের শুরুতে স্ট্যান্ডিং কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি বিসিবি সভাপতি। পরিচালকদের আশ্বাস, এই সভায় প্রকাশ হবে পূর্ণাঙ্গ কমিটি। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে, এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত। শান্ত টি-20-র নেতৃত্ব ছেড়েছেন আগেই। এখনও নতুন অধিনায়ক নির্ধারণ করেনি বিসিবি। জরুরি সভায় এই ইস্যুও থাকবে আলোচনার টেবিলে। শান্ত আমি এখনো মনে করি ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। If he comes back, he will come back as a captain. অমীমাংসিত অনেক ইস্যুর সমাধান মিলবে শনিবারের জরুরি সভায়, যার উপর নির্ভর করবে ঘরোয়া ও বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরিজ জিতে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের। সেন্ট কিটসে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মোমেন্টাম ধরে রাখতে চায় নিগার সুলতানার দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম সফর বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজের বিশেষ গুরুত্ব। শক্তিতে যোজন যোজন এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে টাইগ্রেসরা। সেই লক্ষ্যে প্রথম ম্যাচ 9 উইকেটের বড় ব্যবধানে হারলেও এরপর দারুণ প্রত্যাবর্তন জ্যোতিদের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে হারায় 60 রানে। যে কোনো ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। এই জয় বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। প্রথম ম্যাচে যদিও সোভানার 51 রানের জুটি টাইগ্রেসদের জয়ের ভিত করে দেয়। এই দুজনই ব্যাটিং অর্ডারে মূল ভরসা। উইন্ডিজকে সিরিজে হারাতে ব্যাটিংয়ে দিতে হবে আস্থার প্রতিদান। বোলিং বরাবরই বাংলাদেশের মূল শক্তি। দ্বিতীয় ওয়ানডেতে স্বল্প পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যেই টাইগ্রেসরা জিতেছিল। নাহিদা, মারুফা, রাবেয়ার সিরিজ নির্ধারণী ম্যাচেও বড় দায়িত্ব নিতে হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর কাছে হার সতর্ক বার্তা রংপুরের জন্য। প্লে অফ নিশ্চিত হলেও নির্ভর না থেকে ছন্দে ফিরতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের নানা বিতর্কের মাঝেও আলাদা রাখতে চায় নিজেদের। সব ধরনের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থেকে দলকে বিশ্বমানের করতে চায় রংপুর রাইডার্স, জানিয়েছেন দলটির ডিরেক্টর শানিয়ান তামিম। সোহান, সৌম্য, সাথে আশরাফুল, আর্থার, কে নেই, সবাইকে উড়িয়ে রংপুরে নিয়ে গেছে দলটা। প্রথমবার কোনো দল এমন বড় আয়োজন করতে পেরেছে, তাও এমন সময় যখন পুরো বিপিএল নিয়ে তোলপাড়। একের পর এক অসঙ্গতি, নেতিবাচক হেডলাইন। শুধু রাজশাহী অথবা চিটাগং নয়, ভেতরের খবর আরও 2-1টা দল ঠিকমতো পারিশ্রমিক দেয়নি। যে কোনো অবস্থাতেই রংপুর থাকতে চায় বিতর্কমুক্ত। প্রায় আমরা শুনতে পারি যে অন্য টিমের প্লেয়ার পেমেন্ট হচ্ছে না, ওদের টিএডিএ দেওয়া হচ্ছে না, হোটেলের বিল দেওয়া হচ্ছে না। এগুলো অবভিয়াসলি যখন অন্য একটা টিম করবে তখন এটা আমাদেরও একটা লজ্জার বিষয়। বিকজ আমার কাছে মনে হয় যে 7টা ফ্র্যাঞ্চাইজের উই হ্যাভ টু বি ওয়ান। অ্যান্ড আমাদের একজন আরেকজনের রেপুটেশন, একজন আরেকজনকে পাশে নিয়েই কাজ করতে হবে। রংপুর আর বরিশালে পুরনো ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেট ও দেশের স্বার্থ বুঝে কাজ করে যাচ্ছে দল দুটি। তবে অন্যদের অনিয়ম বিপিএল এর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে, যার প্রভাব পড়তে পারে সামনের মৌসুমগুলোতে। আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। আমরা 7 বছর ধরে বিপিএল খেলে এসেছি। সো আই থিঙ্ক উই নো হাউ টু রান ইট বেটার বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স। অন্য টিমরাও হয়তো চেষ্টা করছে, বাট উই আর এক্সপেক্টিং যে নেক্সট ইয়ার যখন ভালো ভালো টিম আসবে এবং ভালো ভালো কাজ করবে তখন টিমটা এবং টুর্নামেন্টটা আরও সুন্দর হবে। ক্রিকেট দুনিয়ার কাছে আইপিএল আদর্শ। বিপিএলকেও বড় মঞ্চ বানানোর লক্ষ্য ছিল বিসিবির। বোর্ড না পারলেও দল হিসেবে সেই অবস্থায় যেতে চায়
রংপুর রাইডার্স। আমরা চাই যে রংপুর রাইডার্স একটা ওয়েল নোন একটা ফ্র্যাঞ্চাইজ হিসেবে রেকগনাইজড হোক, সেটা প্লেয়ার্স পেমেন্ট হোক, সেটা প্লেয়ার্সদের উপরে রিলেশনশিপ হোক, বিসিবির কাছে হোক, এবং আমি মনে করি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে রংপুর রাইডার্স। সো আমরা যত ভালো কাজ করব, খালি রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজ হিসেবে না, বাংলাদেশের নামও ইনশাল্লাহ রোশন করবে। ভবিষ্যৎ ও মাঠের বাইরের বিষয় নিয়ে আপাতত চিন্তা বাদ দিচ্ছে রংপুর রাইডার্স। সব ফোকাস তো ওই সোনালী ট্রফিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফুটবল প্রসঙ্গ, বিপিএল ফুটবলে বড় অঘটন, মোহামেডানের স্বপ্নযাত্রা থামালো ফকিরের পুল ইয়ং ম্যানস। মৌসুমে সাদা কালোদের প্রথম হার 1-0 গোলে। আরেক ম্যাচে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস, ওয়ান্ডারার্সকে বিধ্বস্ত করেছে 5-0 গোলে। আর পুলিশ এফসির কাছে রহমতগঞ্জের হার 2-1 ব্যবধানে। শেষ ভালো যার সব ভালো তার, সেই শেষটাই ভালো করতে পারল না মোহামেডান। ফকিরের পুল ইয়াং ম্যানসের কাছে অবিশ্বাস্য হারে প্রথম লেগ শেষ হলো সাদা কালোদের। দারুণ জয়ে টেবিলের 6 উঠে এলো ফকিরের পুল। কুমিল্লায় গোলশূন্য প্রথমার্ধ। ঘরের মাঠে নিজেদের দক্ষতা মেলে ধরতে পারেনি আলফাজের শিষ্যরা। হতাশ করেছেন দিয়াবাতে এমানুয়েলের মতো পরীক্ষিতরা। সুযোগ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও কার্যকর। ডেডলক ভাঙে 66 মিনিটে। চোখ জুড়ানো এক গোলে ফকিরের পুলকে এগিয়ে নেন উজবেক ফরওয়ার্ড সর্দার জাহানব। মোহামেডানের ত্রাস হয়ে নামলেন মাঠে। 1-0 গোলে পিছিয়ে পড়ে আক্রমণে গতি ফেরানোর চেষ্টা, তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচে ফিরতে পারেনি সাদা কালোরা। আরেকবার মোহামেডানের কপার পুরল। লিগের নবম ম্যাচে এসে ফকিরের পুলের কাছে প্রথম হারের স্বাদ পেল মোহামেডান। এই হারে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কাই খেল টেবিলের শীর্ষে থাকা দলটা। ম্যাচ হারলেও 24 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। দেয়ালটা ভাঙতে পারলেন না। এদিকে উত্থান পতনের দোলাচলে দুলতে থাকা বসুন্ধরা কিংসের জয়ে কোনো বাধা হতে পারেনি ঢাকা ওয়ান্ডারার্স। প্রথমার্ধে 3 গোল, দ্বিতীয়ার্ধে আরও 2 গোল দেয় ভেলেরিতি তার দল। জোনাথন, সোহেল, তপু, রাকিব ও মিগুয়েলের গোলে ওয়ান্ডারার্সকে হারিয়ে প্রথম লেগ শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 9 ম্যাচে 5 জয়ে 17 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা। শিরোপা ধরে রাখতে দ্বিতীয় লেগে ছন্দ ধরে রাখতে চাইবে চ্যাম্পিয়নরা। 4 মিনিট অ্যাডেড টাইমও শেষ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে বিপিএল এর ট্রফি প্রদর্শিত হয়েছে আজ। ব্রজমোহন কলেজে ভক্তদের জন্য ছিল এই বিশেষ আয়োজন। এর আগে বিপিএল এর ট্রফি বরিশাল আসার কথা থাকলেও সম্ভব হয়নি। চলতি আসরে অংশ নেওয়া 7 দলের শহরে ট্রফি ট্যুরের উদ্যোগ নেয় বিসিবি, যার অংশ হিসেবে রংপুরের পর বরিশালে আয়োজিত হয় প্রদর্শনীর। ভক্তরা ট্রফি দেখতে পেয়ে উচ্ছ্বসিত। 5 মিনিটের প্রদর্শনী নিয়ে অনেকে হতাশ, যদিও আক্ষেপ ভুলে সবার আশা শিরোপা ধরে রাখুক ফরচুন বরিশাল। দল ভারসাম্যপূর্ণ হওয়ায় আবারও চ্যাম্পিয়ন হবে দল, প্রত্যাশা তাদের। যেই পরিমাণ ভালোবাসা পুরো সিজন জুড়ে বরিশালকে করেছে, পুরোটা সার্থক এবং একদম স্বয়ংসম্পূর্ণ হয়েছে আজকে ট্রফিটা আমাদের বরিশালে এসে। আশা করি প্রতি বছর এরকম হবে সারা বাংলাদেশে, তাহলে বিপিএল এর উন্মাদনা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।